সো হ্যালো গাইস, তোমার সবাই কেমন আছেন? আমি তো অনেক অনেক ভালো আছি। তোমার কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর দিনকালের যা অবস্থা, একদমই খারাপ পরিস্থিতি। তো আজকে কিনা অনেক গরম দিছে আর কি। তারপরে তো মুই ঘর থেকে বাইর হইয়া চলে গেল, মানে গ্রাম ঘুরবে আর কি। মুই প্রতিদিনে দেখো আর কি, মানে করে কি হচ্ছে, না দেখলে ভালোই লাগে না আর কি। তারপরে তো রাস্তা চলে আসিল। হ্যাঁ গাইস, আমার টিনের বাড়ি, এটাতে মোর কোনো শরম লাগে না। আর নিজের বাড়ি সবাইকে রাত রাত শেষে মনে হয়, সে মানে মোকো ওরকমই লাগে আর কি। তো এটা আমার রাস্তা। তো ওই পাশে আমার মন্দির আছে আর কি, রাধাকৃষ্ণ মন্দির। তারপরে তো আমার জমি চলে আসিল আর কি। আমার কিন্তু বাড়ির দূর দিয়ে কোনো জমি নেই, একখানে জমি আছে আর কি, আমার জমি দূরত। এই পাশে মা গাছটা সব কিছু লাগাইছে। এই যে ফুল গাছটা দেখে পাচ্ছেন, এটা কিন্তু মুই গাড়িছু গাইস, অনেক সুন্দর হয়েছে, নার্সারি থেকে নিয়ে আসছো। আর এইদিকে কলা গাছ, মানে আমার কলা কিনি না বলা চলে, কোনো পূজা টুজা না গেলেও কলা কিনি না। আমার বাড়িতে কলা যত। তারপরে এই পাশে অনেক কিছু গাছ লাগাইছে আর কি। তারপরে নেনিয়া ধান, আমার মানে বাড়ির নেনিয়া ধান, যেটাতে পায়েস খাওয়া যায়, সেই ধানটা করি আমার বাড়িতে। তারপরে এই পাশে টক পাতার গাছ লাগাইছি মা, সে টক পাতা খাই নিনু গাইস। মোর খাইতে তো অনেক ভালো লাগে, তোমার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন কথা আছে এই গাছটা চিনে না, কিন্তু আমার গ্রামের সবাই এই গাছটা চিনে। আর গ্রামের ভিউটা গাইস, তোমরা যদি বাইরে টাউনত থাকেন তাহলে এই ভিউটা কিন্তু পাবা না। কিন্তু গ্রামের যে সৌন্দর্য, গ্রামের থাকা যে কতটা শান্তি, সেটা যাই থাকে তাই জানে। তারপরে আমার এই যে বাড়ির পাশে কালী মন্দির, এই পাশে আমার সেন্টার আছে। আর আমার কিন্তু অনেক সুবিধা আর কি, মানে সব কিছু আমার বাড়ির সামনেতে। এই পাশে শিব মন্দিরও আছে আর কি, মানে শিব পূজা থেকে শুরু করে যত কিছু পূজা আছে সব কিছুই আমার বাড়ির পাশতে হয়। এই পাশে কীর্তন, রাধাকৃষ্ণ মন্দিরও হয়, কীর্তনও হয় আর কি। একটু কীর্তন চলে যাচ্ছে, তখন আমি আরও অন্য কোনো ভিডিও কয়ে দিন যে কীর্তন কতদিন। আমার কীর্তনের বেশি দিন নাই আর কি, মানে কীর্তনের তো অনেক মজা হয়, অনেক দূর দূর থেকে মানছি এসে। সো আমরা অনেক এনজয় করি আর কীর্তন আর কি। মানে আমার প্রতিটা বাড়িতে কার্তিক মাসে তো কীর্তন হয়, তারপরে আরও কীর্তন হয় আর কি, মানে অনেক অনেক ভালো লাগে। তারপরে তো মুই ওর থেকে কাকিমা হন্না জমরা গাছ দেখা পাইছু। তো আমার তো এটা জমরা কই, তোমার কি কোন অবশ্যই কমেন্টে জানাবেন। তো জমরা গাছকে কাকিমা মুখ কষে কষে জমরা কোটা খাবো, তাহলে তুই কারেঙ্কা লঙ্কা দিখা আর কি, মানে ভালো লাগবে। তারপরে একটা কারেঙ্কা লঙ্কা ছেড়ে কাকিমা কষে ফুলটাকে একটু ভিডিও করে দে। তারপরে ফুলটাও তো ভালো হয়েছে। তারপরে ভাই পেশে মুখ জমরা বাড়ে দেশে আর কি। জমরাটা অনেক বড় ছিল, কিন্তু অতটাও পাকা ছিল না আর কি, যেহেতু কোনো জমরায় পাকে নাই সেরকম করি। তারপরে তো কাকিমা বলছে আজ এইটাই নিয়ে যা, অন্য কোনো দিন নিয়ে গেছে আর কি। তারপরে বাড়ি এসে দেখো মা ঢেকিয়া শাক মুড়ে এনেছে, মানে এই শাকলা খাইতেও ভালো, শাক টাক নেই। তো চলো আজকের মতো টাটা, পরবর্তী নেই।